হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাপল অন দ্য হুইলস। আজকে আমরা চলে এসেছি আজারবাইজান সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে। আজারবাইজান ট্যুরের দ্বিতীয় দিন আমরা বাকু থেকে চলে গেছিলাম সাদাগ মাউন্টেন। বরফে ঢাকা পাহাড়ে আমরা সারা দিন এনজয় করেছিলাম। এটা ছিল বাকু থেকে একটা ডে ট্যুর, যেটা আমরা বুক করে নিয়েছিলাম অনলাইন অ্যাপ থেকে। আসো তোমাদের ঘুরে দেখিয়ে দিই সাদাগ মাউন্টেন, আর সব ডিটেলস শেয়ার করব তোমাদের সাথে। সকাল সকাল উঠে আমরা চলে গেছিলাম হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। খাবারটা ভীষণই ভালো আর হোলসাম ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডে ট্যুরের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আজারবাইজানে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা ডে লং ট্যুরে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সাদাগ। আজ বাকুতে ভীষণ ঠান্ডা। কালকে যে ড্রিজলিংটা হচ্ছিল আজ দেখছি সেটা কন্টিনিউ হচ্ছে। বোধহয় সারা রাতি বৃষ্টি হয়েছে, কারণ পুরো রাস্তাঘাট সব জায়গা দেখছি ভেজা আর ভীষণ ভীষণ হাওয়া চলছে। বাকুকে কেন উইন্ডি সিটি বলা হয় আজকে বুঝতে পারছি। টেম্পারেচার সেমই 1 ডিগ্রি মতো রয়েছে, কিন্তু আরেকটু যদি টেম্পারেচার কমে যায়, যেহেতু বৃষ্টি হচ্ছে, বাকুতেও মনে হয় স্নোফল হয়ে যাবে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আমাদের হোটেল থেকে একদমই 100 মিটার্স মতো ছিল এই ডিস্টেন্সটা। 191 টলস্টয়, এখান থেকে ছিল আমাদের পিক আপ। তো আমরা একটা বাসে উঠে পড়েছি। আজকে চলে যাব সাদাগ। রাস্তায় বেশ 3 ঘন্টা মতো টাইম লাগবে। তো চলো বেরিয়ে পড়ি। যত রকমের জ্যাকেটস লেয়ারিং করা সম্ভব ছিল, যা যা ছিল আমাদের কাছে সব পরে নিয়েছি আমরা। 2টো করে সক্স, টুপি, মাফলার, ডাবল ট্রিপল লেয়ার্ড জ্যাকেটস। তো দেখা যাক আজকে আমরা কিভাবে এই ঠান্ডায় সার্ভাইভ করি, কিভাবে দিনটা এনজয় করি। বাকু থেকে সাদাগের দূরত্ব হচ্ছে 216 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। অনেকে বাকু থেকে সাদাগ প্রাইভেট গাড়ি বুক করেও যায়, কিন্তু আমরা জেনারেলি বাইরে গেলে এই ধরনের গাইডের ট্যুরই পছন্দ করি, কারণ এখানের সঙ্গে অনেক সহযাত্রী থাকে, গাইড থাকে। এটাই আমাদের বেশি সেফ আর কনভিনিয়েন্ট মনে হয়। সব অনলাইন অ্যাপ অর্থাৎ হেড আউট, ক্লুক, গেট ইউর গাইড সব কম্পেয়ার করে আমরা ফাইনালি গেট ইউর গাইড থেকে বুক করে নিয়েছিলাম এই ট্যুরটা। আমাদের এখন মার্কেট এরিয়ায় একটা স্টপ দিয়েছে, যার যার ওয়াশরুম যাওয়ার এখানে যেতে পারে, কারণ এর পরের স্টপ 2 ঘন্টা পর ডাইরেক্ট ক্যান্ডিকেন মাউন্টেনে। দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, আর এটা বৃষ্টি না, এটা স্নো। জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে, কিন্তু ছোট ছোট হালকা হালকা স্নো। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। জ্যাকেটে পড়ছে, বুঝতে পারছো কিনা জানি না, চুলে হালকা হালকা ছোট ছোট স্নো। এরকম এক্সপিরিয়েন্স আগে কোনো দিন হয়নি। সান্দাকফুতে দেখেছি স্নোফল, কিন্তু এরকম একদম স্নোয়ের মধ্যে দাঁড়িয়ে এই ওয়েদার অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। বাকু থেকে সাদাগের যে রোড ট্রিপটা, সেটা কিন্তু ভীষণই এনজয়েবল, কারণ চারিদিকে যাত্রাপথে দেখতে পাবে পাহাড়ি রাস্তা, ছোট ছোট গ্রাম আর অফুরন্ত সবুজ। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে হলে এর থেকে ভালো অপশন কিন্তু হতেই পারে না। তাই আজারবাইজান ঘুরতে এলে সাদাগ মাউন্টেন ভিজিট করা কিন্তু ম্যান্ডেটরি। অনেকে চাইলে সাদাগ মাউন্টেন নিয়ে একদিনের স্টেও নিতে পারি, কিন্তু আমাদের শর্ট ট্রিপ ছিল জাস্ট 5 দিনের, তাই আমরা ডে ট্যুরে বুক করেছিলাম। এসে গেছি আজকের ফার্স্ট ডেস্টিনেশনে। এটা হচ্ছে ক্যান্ডিকেন মাউন্টেন। এর নাম ক্যান্ডিকেন কারণ পুরো আমেরিকান ক্যান্ডির কালারের দেখতে। আর সায়েন্টিফিক রিজন হচ্ছে এই পাহাড়ে প্রচুর মিনারেলস ছিল, ফেরাস, আরও নানান ধরনের মিনারেলস, যেগুলো অক্সিডাইজড হয়ে নানান কালার্সে মাউন্টেনটাকে এরকম ক্যান্ডির মতো দেখতে করেছে। তো সেই জন্যের নাম হচ্ছে ক্যান্ডিকেন মাউন্টেন। স্নোফল হচ্ছে, ভীষণ উইন্ডি, ভীষণ ঠান্ডা, কিন্তু আলাদাই একটা এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। এখানে আমাদের বাস 20 মিনিটস মতো দাঁড়াবে, তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়বো। তো ততক্ষণ ভালো করে একটু ছবি ভিডিও তুলে নিই। এই যে আমাদের বাস, পেছনে রাস্তা
আমরা। এই ক্যান্ডিকেন মাউন্টেনের ডিস্টেন্স বাকু থেকে প্রায় 90 কিলোমিটার মতো, আর গাড়িতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। এখানকার ল্যান্ডস্কেপ বেশ শুষ্ক, কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সব জায়গায় অসাধারণ। স্নো পড়ে আছে, দেখো পুরো হোয়াইট, ঠান্ডা, ভীষণ ঠান্ডা। খুব ঠান্ডা, খুব উইন্ডি, খুব উইন্ডি, খুব চিল একটা উইন্ড। ক্যান্ডিকেন মাউন্টেনে ঘোরার জন্য, ছবি তোলার জন্য আমাদের সময় দেওয়া হয়েছিল মাত্র 20 মিনিট। মনে হচ্ছিল সময়টা ভীষণ কম, আর একটু টাইম ওখানে স্পেন্ড করতে পারলে ভালো হতো, আরও সুন্দর ছবি তোলা যেত। কিন্তু বাইরে এতটাই ঠান্ডা ছিল যে বাসের ভেতর ওয়ার্ম টেম্পারেচারে এসে কিন্তু আমরা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর আমাদের বাস চলল পরের লোকেশনের উদ্দেশ্যে। এসে গেছি আজকে সেকেন্ড ডেস্টিনেশনে, যেটা হচ্ছে 5 ফিঙ্গার মাউন্টেন। একদম পেছনে দেখতে পাচ্ছ এই মাউন্টেনটা। তো এটাকে 5 ফিঙ্গার বলা হয় কারণ হিউম্যানের 5টা আঙুলের মতো এটার শেপ। দেখতে পাচ্ছ এরকম উঁচু উঁচু 5টা এরকম স্তম্ভ, তো সেই জন্যেই এর নাম হচ্ছে 5 ফিঙ্গার মাউন্টেন। এখানে আমাদের গাড়ি হল্ট করবে 10 মিনিট। আমাদের মনে হচ্ছে যে টাইমগুলো খুব কম, খুব শর্ট। আগেরটাতেও 20 মিনিটই দাঁড়িয়েছিল, তো জাস্ট ছবি তুলতে, ভিডিও নিতেই টাইম চলে যায়। জায়গাটাকে খুব ভালো করে এনজয় করতে পারছি না, কিন্তু আজকে ট্রাভেল টাইমটা অনেক লং। এক একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গা অনেকটা দূর, তাই সময় লাগছে, তাই জন্য এই হল্ট টাইমগুলো একটু কম। একটা মজার ব্যাপার হলো এখানকার মানুষজন কিন্তু বলিউড নিয়ে ভীষণভাবে ফ্যাসিনেটেড। বাসে আমরা হিন্দি গান শুনতে শুনতে যাচ্ছিলাম। সবুজ পাহাড়, শুষ্ক বাদামি পাহাড় সব পেরিয়ে এবার আমরা দেখতে পাচ্ছিলাম বরফে ঢাকা সাদা পাহাড়। অনেকটা রাস্তা পেরিয়ে এবার আমরা পৌঁছলাম গুবা সিটি। এখানে আমাদের লাঞ্চের জন্য ব্রেক দেওয়া হয়েছিল, আর আমরা এখানে এনজয় করলাম অসাধারণ একটা স্নোফল। প্রাকৃতিক সৌন্দর্যও ছিল ভীষণই সুন্দর। আমরা এসে গেছি আজকে থার্ড ডেস্টিনেশনে, যেটা হচ্ছে গুবা সিটি। তোমরা দেখতে পাচ্ছ স্নোফল হচ্ছে, চারিদিকে পুরো সাদা 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 স্নো সব জায়গায়। অসাধারণ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। যত আমরা
সাদাগের দিকে যাচ্ছি তত স্নো কাভার্ড মাউন্টেন্স দেখতে পাচ্ছি চারিদিকে গাছের ওপর, যেরকম আমরা ছবিতে বা সিনেমায় দেখে থাকি যে ক্রিসমাস ট্রির ওপর বরফ, সাদা বরফ, তো একদম সেই দৃশ্য দেখতে দেখতে এলাম। একদম মানে পিকচার পারফেক্ট যাকে বলে, ল্যান্ডস্কেপিং অসাধারণ। রাস্তাটা যে রোডটা দিয়ে আমরা এলাম, দারুণ দারুণ রোড ট্রিপের অভিজ্ঞতা। সাদাগ এখনও পৌঁছয়নি তাই এই অবস্থা, জানি না। সাদাগে বলছে তো -6-7 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, বাট বলবো যে বাকুর থেকে এখানে কিন্তু ঠান্ডা কম লাগছে, বিকজ বাকু খুব উইন্ডি, এখানে উইন্ডটা নেই। বাট চলো এবার স্নোফলটা এনজয় করি। এটা ছিল আমার আর অনুরাগের একসঙ্গে এনজয় করা ফার্স্ট স্নোফল, তাই এটা ভীষণই স্পেশাল ছিল। আমরা প্রচুর ছবি ভিডিও তুলে মেমোরিজগুলোকে কিন্তু ক্যামেরাবন্দি করছিলাম। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আজকে আমরা অথেন্টিক এখানকার খাবার অর্ডার করেছি। একটা মাটন কাবাব আছে, তারই একটা প্ল্যাটার। পোর্শন সাইজ একটু কম মনে হচ্ছে, আর কিছু অর্ডার করতে হবে। শুনেছি এখানকার লোকাল কুইজিন খুব টেস্টি হয়, তো খেয়ে দেখা যাক কীরকম। খেয়ে দেখো, বলো কীরকম। Nice. Food is amazing here. সব নিয়েছি তো আমরা। একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, সাদাগ যেহেতু অনেকটা সময় বরফে ঢাকা থাকে, তাই এখানে এলে তোমরা অবশ্যই স্নো বুটস ক্যারি করো। আমরা নর্মাল স্নিকার্স পরে হাঁটছিলাম, তাই ভীষণভাবে স্কেট করছিলাম। গুবা সিটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ছিল যে এই জায়গাটা ছেড়ে যেতে কিন্তু আমাদের মন চাইছিল না। একদম নেচার অ্যাট ইটস বেস্ট যাকে বলে। কিন্তু ঘড়িতে সময় পেরিয়ে যাচ্ছিল, আমাদের সাদাগ যাওয়া এখনও বাকি ছিল, তাই আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এসে গেছি। স্নোফল হচ্ছে একদম ঠান্ডা, একদম ফ্রিজিং কোল্ড যাকে বলে। এখন আমরা যাচ্ছি কেবল কার, রোলার কোস্টার, দেখি কি কি করা যায়, কারণ মারাত্মক স্নোফল, কি কি করতে পারবো বুঝতে পারছি না। ফ্রিজিং কোল্ড, কিন্তু চারিদিকটা অসাধারণ লাগছে। ও দেখছো আমরা পুরো ঢেকে গেছি। আমাদের শখের চেকলিস্টে ফাইনালি একটা টিক পড়তে যাচ্ছিল। আমরা বুক করে নিলাম সাদাগের কেবল কার। স্বপ্নের সাদাগে পৌঁছে আমরা দারুণ এক্সাইটেড ছিলাম। সাদাগ হচ্ছে আজারবাইজানের সব থেকে জনপ্রিয় মাউন্টেন রিসর্ট এলাকা। শীতকালে এখানে স্কি করা যায়, আর গরমকালে হাইকিং। এছাড়াও রয়েছে নানান ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস। কেমন লাগছে? গুবা সিটি চারিদিকে স্নোতে কাভার থাকলেও সাদাগের যে বেসটা ছিল সেটা কিন্তু স্নো নয়, ছিল আইস। তাই আমরা ভীষণভাবে স্কেট করছিলাম। 2-3 বার আমি আর অনুরাগ পড়েও গেছি, তাই খুব সাবধানে কিন্তু এখানে হাঁটাচলা করো। স্নো বুটস না, কেমন লাগছে? কি মজা, কি মজা। আঁচটা বন্ধ করা স্নোফল থেকে বাঁচার জন্য, কারণ সব ভিজে যাচ্ছে, পুরো ফ্লেক স্নো এর পড়ছে, সব ভিজে গেছে। এখন আমরা এড শিরানের পারফেক্ট রোপওয়েতে উঠেছি। সেই রোপওয়েতে উঠে ইফিতার কিরকম লাগছে? পুরো নাম হয়ে গেছি, কোনো সেন্সেশন নেই, হাতে পায়ে পুরো ফ্রোজেন, পুরো সারা গায়ে বরফে ঢেকে গেছে। দাম করে পড়েছি। তারপর আমিও পড়েছি, ও পড়েছে, এই কালোটাই এনজয় করছি। কি মজা।
মজা। সাদাকে আমরা রোপওয়ে চড়ছি। কেবল কার খোলা পুরো খোলা, কি মজা। জমে যাচ্ছি, জিনিস ফিস তো সব ভিজে যাচ্ছে গো। কেমন লাগছে? এই কেবল কারের চার্জেস ছিল 18 মান্দাত, অর্থাৎ আয়নারে প্রায় 900 টাকার কাছাকাছি। কিন্তু আমি রেকমেন্ড করব সাদাগ এলে অবশ্যই ট্রাই করো এই কেবল কার। এটা কিন্তু আলাদাই একটা অ্যাডভেঞ্চার। স্নোফল কিন্তু আস্তে আস্তে বাড়ছিল। আমাদের সঙ্গেই যারা সহযাত্রী ছিল তারা অনেকেই রোলার কোস্টার রাইডে গেছিল, কিন্তু এতটাই ফ্রিজিং কোল্ড ছিল যে তাদের বক্তব্য ছিল তারা এনজয় করতে পারেনি। তাই আমরা আর রোলার কোস্টারের দিকে কিন্তু গেলাম না, বরং আমরা ভ্যালিটা আর এখানকার ফুড জয়েন্টসগুলো ভালো করে এক্সপ্লোর করলাম। কেবল কারের জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি একদম বেসে নেমে। এখানে দেখলাম কিছু ছোটোখাটো খাবার দোকান, স্টলস। তো সেখান থেকে আমরা একটা টার্কিশ কফি নিয়েছি, এটা নিয়েছে 5 মান্নাত। আর ডাম্পলিং নিয়েছি, বিকজ অনুরাগ তো যেখানেই যায় ওর ডাম্পলিং লাগে, মোমো ডাম্পলিং। তো এটা নিয়েছে 9 মান্নাত। একটু প্রাইসি খাবার, বাট খাবার ভালো, মোটামুটি ভালো, টেস্টি। আর কেবল কারের এক্সপিরিয়েন্স অসাধারণ, বাট প্রচণ্ড ফ্রিজিং কোল্ড। -7 থেকে -10 মধ্যে টেম্পারেচার রয়েছে। তো বুঝতেই পারছো, সেই জন্য আমরা রিস্ক নিলাম না, আমরা রোলার কোস্টারটা স্কিপ করলাম। এমনিও টাইম নেই, 4:40 বাজে, 5টায় আমাদের কাট অফ। তো এইবারের মতো আমার কেবল কারেই সন্তুষ্ট হলাম। নেক্সট টাইম যদি কখনো আসি তাহলে রোলার কোস্টার ডেফিনেটলি ট্রাই করব। সারাদিন ধরে স্নোফল, কেবল কার, সেখান থেকে পুরো উপত্যকাটাকে দেখা আর পাহাড়ি পথ ধরে ঘোরা, আর তার সঙ্গে লোকাল আজারবাইজানি কুইজিন, সব মিলিয়ে কিন্তু আমাদের সাদাক ট্রিপ 10 আউট অফ 10। দারুণ একটা ডে ট্যুর করে আমরা ফাইনালি ফিরছিলাম বাকুর পথে। আমাদের আজারবাইজান সিরিজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চোখ রাখো আমাদের চ্যানেলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। ততদিনের জন্য স্টে টিউনড।